না। এখানে তোমরা আছো কয়জন? হচ্ছে মানে ইভিনিং কয়জন আর কি কয়জন রেগুলার কয়জন? হুম। স্যার রেগুলার তো 2 জন, কে কে এখানে আছে রেগুলার? আমি আর আজিজুল। তুমি আর রাজেজুল, আর কই? ছয়টার সময় ক্লাস নেওয়া সম্ভব না। ছয়টার সময় তোমাদের মানে কি থাকে, নামাজ থাকে, বুঝছো? জি স্যার। ছয়টার সময় তোমাদের ক্লাস নেওয়া সম্ভব না। তোমরা তোমাদের অন্য স্যারকে জানাই দিও, সে জানি অন্য টাইম ই করে, ম্যানেজ করে। কারণ ছয়টার সময় এই যে হচ্ছে নামাজ, সোয়া ছয়টা দিচ্ছে, তাই তোমরা 6:22 তাই এখনো জয়েন হও নাই। সেই তো আসে না। এই না, তাবিয়াকে দেখো। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি বাবা, তোমাদের স্টুডেন্ট কই? সোয়া ছয়টায় তো, তো সেই সোয়া ছয়টাও তো নাই। তুমি তো আবার দেখি এসএমএস দিছিলা 6টার দিক করার, আমি যদিও দেখি না, দেখলাম একটু আগে। তা স্যার কই তোমাদের ই থেকে, ব্যাচ থেকে আছে কতজন মোট? হচ্ছে কি করে ক্লাস করে? স্যার রেগুলার হুম। স্যার রেগুলার আছে স্যার, কেউ 5-6 জন স্যার করেই না। কি? 5-6 জন স্যার, স্যার 5-6 জন হায়েস্ট করে, 5-6 জন 7 জন স্যার। 5, 6, 7 জন? জি স্যার। আচ্ছা। হুম। এই 6টার দিকে তো কি থাকে, নামাজ থাকে। 6টার দিকে তো ক্লাস দেওয়া সম্ভব না। ও আচ্ছা স্যার। তাই না? 6টার দিকে হচ্ছে নামাজ থাকে না? এই মে জুন পর্যন্ত তো 6টা, 6:30 পর্যন্ত তো নামাজ থাকবেই। স্যার ওইটা যদি এই সেমিস্টারের কথা তো যদি চিন্তা করো, একেতে আসো কম।
কি এবার বলো, আগে সমস্যা মিটাই তারপরে ক্লাস নেব। কি সমস্যা মানে কোন প্রবলেম স্যার? এই যে তোমরা ক্লাস 6টায় দিতে যাচ্ছ, স্যার তাহলে আমরা ওই স্যারকে মানে অর্ণব স্যারকে স্যার কি বলবো নাকি অন্যদিন ক্লাস নিতে? সে তো সপ্তাহে একদিন নিবে 1 ঘন্টা স্যার। আমার কথা হচ্ছে আমি অন্যদের বিষয় হচ্ছে বলতে পারি না, তবে হ্যাঁ তোমরা সেটা মানাতে বলতে পারো, তোমরা এটা বলতে পারো স্যার 6টার দিকে আছেই থাকে, নামাজ থাকে, অনেকেই আসে না, ক্লাস স্যার স্যার তাহলে 6টা আছে নিতে পারবে না। একেতে আছে একদিনে সারা সপ্তাহের ক্লাস নেবে 1.5 ঘন্টা, তাহলে অন্য দিক নেই। আচ্ছা স্যার আজকে প্রথম ক্লাসটা করি তারপরে স্যারকে বলবো আমি। আজকে হচ্ছে মানে ফার্স্ট ক্লাস হচ্ছে, জি স্যার। জি স্যার ঠিক আছে। আজকে ফার্স্ট ক্লাস হচ্ছে, অথচ আমার এটা মানে মানে আছে কতক্ষণতম ক্লাস হচ্ছে সিএসসির আর যেসব সাবজেক্ট সেসব সাবজেক্টের কি অবস্থা একটু বলো তো দেখি তোমাদের। স্যার আরগুলো সবগুলাই শুরু হয়েছে, শুধুমাত্র এই একটাই সাবজেক্ট আজকে শুরু হবে। আর অন্যান্য সব সাবজেক্ট ইংলিশ ইংলিশ কোনো ইংলিশ আছে নাকি, হ্যাঁ ইংলিশ ফিজিক্স ম্যাথ? স্যার এগুলো কিন্তু সব স্যার। আচ্ছা যাই হোক, তবে তোমরা স্যারকে এটাই বলো যে স্যার 6টার সময় নামাজ থাকে, 6টার সময় ওই ক্লাস করা সম্ভব না, আর যেহেতু আপনি স্যার একদিন আছে 2টা ক্লাস নেবেন, তাহলে স্যার এটা অন্য দিন ফেলান, কারণ একসাথে 1.5 ঘন্টা দেওয়া যায় না। আমি স্যারের সাথে আলাপ করছিলাম 45 মিনিট এদিক ওদিক করার জন্য, আমি বলছিলাম স্যার তাহলে আপনি 6টায় নেন, আমি 7টায় নিচ্ছি। তা উনি বলে না আমার 1.5 ঘন্টা লাগবে, 75 মিনিট লাগবে। আমি বললাম, তখন বললাম যে কি একটা ক্লাস 75 মিনিট? না আমার তো আছে 2টা ক্লাস একসাথে। তো যখন 2টা ক্লাস তাহলে সে অন্য দিন নেই, কিন্তু 6:30টার টাইমটা তো ছেড়ে দেওয়া যায় না, ছেড়ে আমি যাবো কই? 7:30টা পর্যন্ত আমার কি করতে হবে? 7:30টার পর একটানা 1.5 ঘন্টা ক্লাস করে তোমাদেরকে আমার ক্লাস করার এনার্জি থাকবে? একটানা 1 ঘন্টা ক্লাসই ঠিক আছে। আচ্ছা তোমরা এটা তুমি হচ্ছে এটা বলো তাবিয়া, তোমাদের ব্যাচ থেকে কতজন কি করতেছে, কন্টিনিউ করতেছে? স্যার আমি বলি যে স্যার আমি হেনা, আরিফ, তামান্না, তারপরে কি যেন ছিল স্যার এই সিফাত আর কয়েকজন স্যার দুই একদিন হবে স্যার এরকমই স্যার। কেন আর সবাই কি মানে ছেড়ে দিচ্ছে এরকম টাইপ কিছু, যে সেমিস্টার আছে পড়বে না নাকি, না না স্যার কেমন? স্যার জানি না আমি কখনো করে না স্যার আমি জিজ্ঞেস করি না স্যার। স্যার বললে ক্লাস করতে ইচ্ছে করে না স্যার এরকম। এই সেমিস্টার সারাটা আছে বোকামি হয়ে যাবে, কারণ এই সেমিস্টারে মানে আছে মাঝামাঝি তো খুলেই যাবে, ওইভাবে চললে তো আছে বোকামি পড়ে যাবে। স্যার এইটাই স্যার হয়তো অনেকে খোলার আছে সেই জন্য ক্লাস করতেছে না, অনলাইন ক্লাস ভালো লাগে না, আবার অনেকে আছে স্যার স্যার অনলাইনে ঝামেলা থাকে। যেমন স্যার আমাদের ম্যাথ অনেক ম্যাথ ম্যাথ স্যারের অনেক ঝামেলা স্যার, সেই ক্লাসের মধ্যে মনে করেন স্যার 5-6 বার চলে যায়, তারপর আবার চলে আসে স্যার, এরকম কেমনি ক্লাস করে বলেন? সকাল 10:30 পর 9:30 ক্লাস শুরু হয়, তখন স্যার এরকম ক্লাসের মাঝে মাঝে 10 মিনিট হইলি 5 মিনিট হইলি স্যারের নেট চলে যায় স্যার, তারপর আবার শেষ আসে। আর এটা এখন হ্যাঁ এটা তো অনেকেরই সমস্যা আছে, স্টুডেন্ট যেমন আছে টিচারেরও তেমন, যারা প্রত্যন্ত অঞ্চলে থাকে একটু ঝামেলা হয়ে যায়। ওটি থাকে ওই পাশে, আমি তো একটা মাঝে মধ্যে আছে ফোনেই পাই না, তোমাদের মানে আছে পারভেজ স্যারকে আমি ফোনে পাই না মাঝে মধ্যে, এরকম অবস্থা। তারপরেও সে ক্লাস শুরু করে দিয়েছে অ্যাটলিস্ট। জি স্যার সে কন্টিনিউ করে, মানে সে কখনো বলে না যে ক্লাস হবে না, সে তারপর আসে আবার ক্লাস করা শুরু করে স্যার। না যখন করায় তখন করায়, সেটা আছে। তো তো আমার মানে আছে কি টাস্ক ছিল দেওয়া?
স্যার আমাদের কিন্তু অ্যারে নিয়ে একটা দুইটা ক্লাস খুব ভালো মতো চলতে হবে, একটা দুইটা ক্লাস প্রোগ্রামিং করতে হবে। যখন শিখে যাবা অ্যারে তখন তোমরা স্ট্রিং শিখে যাবা অটোমেটিক। সো অ্যারেটা ভালো মতো শিখতে হবে। অ্যারে শিখলে সব শিখে যাবা, অনেক কিছু প্রোগ্রামিং এর সব মানে কয়েকটা জিনিস শিখলে প্রোগ্রামিং তোমরা নিজেরাই বাকি অংশ শিখে নিতে পারো। একটা বেসিক এর মধ্যে একেবারে রুট লেভেলটা যদি বাদ দিই, যেমন ওই যে ভ্যারিয়েবল, ইন্টিজার, ফ্লোট, এগুলো বাদ দিলাম, এগুলো তো জানতেই হয়। তারপরে মানে প্রোগ্রামিং করতে গেলে জানতে হয় লুপ, অ্যারে, স্ট্রিং, আর আছে ফিল্ড, মানে আছে কন্ডিশনাল স্টেটমেন্ট। এইটুক জানলে আর ফাংশন মানে হচ্ছে যদি লিখতে জানো তাহলে যে কোনো প্রোগ্রাম তোমরা সলভ করতে পারবে। লুপ, অ্যারে, স্ট্রিং, ফাংশনাল স্টেটমেন্ট, ফাংশন লেখা, মোটামুটি এইটুকে সি এর অনেক 50-60% হাত দেওয়া যায় ডেটা স্ট্রাকচারে। এরপর আছে রিকার্সিভ প্রোগ্রাম, কিংবা তারপরে একটু হায়ার লেভেলের কিছু প্রোগ্রাম আছে। কিন্তু যা করো তার মধ্যে এই থাকবেই, হায়ার লেভেলের প্রোগ্রামের মধ্যে লুপ, অ্যারে থাকবেই। লুপ, অ্যারে ছাড় নাই, কন্ডিশনাল স্টেটমেন্ট, লুপ, অ্যারে, এইগুলো তোমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আমার মানে কি কি কাজ দেওয়া ছিল সেটা বলো দেখি, কাজ কে কে করছো? হুম, স্যার অ্যারে থেকে 5টা ম্যাথ ছিল। ওই অ্যারে থেকে কি কি ছিল বলো। এই আচ্ছা, আমি দিচ্ছি বের করে। কি জানি ভুলে গেলাম, ডেটা স্ট্রাকচার। Where is array? এই যে প্রোগ্রামগুলো তোমরা সবাই কাছে রান করছো, স্যার আপনি খাতা লিখতে বলতেন? হ্যাঁ খাতায় লেখো। আর কি এমনি আছে রান করছো নাকি কম্পিউটারে? জি স্যার, রান করছিলাম। আর আছে খাতায় লিখছো? রান করা খাতায় লেখা মূলত হচ্ছে স্যার দুইটাই। খাতায় তো লিখি নাই, রান করছিলাম। রান করতে চাচ্ছ, কপি পেস্ট করলে রান হয়ে যায়। খাতায় লিখলে সিনট্যাক্স যে ইররটা হয় সেটা আর হয়তো না। আচ্ছা, তাহলে আছে সিফাতুল্লাহ, কে কে আছে? সিফাত আছে? স্যার আমি আছি, কিন্তু স্যার আমি 10-15 মিনিটের পরের মধ্যে আপনাকে দেখাতে পারবো স্যার সবগুলো। আচ্ছা, দেখানো লাগবে না, তুমি এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে বলো এই প্রোগ্রামটা মানে কি কাজ করছে, স্যার আমাকে এটা এক্সপ্লেন করো। প্রথমত, জি স্যার বলছি, প্রথমত স্যার ইন্টিজার টাইপের কয়েকটা ভেরিয়েবল নেওয়া হয়েছে। ওই ইন্টিজার দেন টাইপের মানে হচ্ছে ভ্যারিয়েবল কোনগুলা বলো, আমরা সবাই স্যার শুনবো। ভেরিয়েবল হচ্ছে আইটেম লেখা যেগুলা। আচ্ছা, তাহলে এইটা কি? এইটা হচ্ছে স্যার অ্যারে ডিক্লেয়ার করা হয়েছে স্যার। এটা ইন্টিজার টাইপ নাকি একটা ফ্লোট টাইপ? স্যার এটা ইন্টিজার টাইপ। আচ্ছা, এটা ইন্টিজার টাইপ, তাহলে এই অ্যারের মানে সাইজ কত বলো। সাইজ এখানে আননোন স্যার, কারণ কি, কারণ অ্যারের সাইজটা দেখানো হবে স্যার, যে কোনটাকে কল করলে কত আসে। তো 0 অ্যারে থেকে এখানে আমার মনে হচ্ছে স্যার 3, 2, 5, 6টা টোটাল স্যার, টোটাল 6টা অ্যারে রাখা হয়েছে। এখানে কি 6টা? এখানে অ্যারের সাইজ এখানে আননোন ঠিক আছে প্রথমে, কিন্তু এখানে সাইজ আবার ডিফাইন করে দেওয়া না। এখানে দেখো মানে পাঁচটা কয়টা এলিমেন্ট আছে? 5টা এলিমেন্ট। টোটাল 5টা এলিমেন্ট স্যার। এই সবাই শুনতেছো তো? জি স্যার। হুম, এবং স্যার এইভাবে এলিমেন্ট গুলোর মানকে ডিক্লেয়ার করা হয়েছে স্যার ইন্টিজার টাইপ দিয়ে। ইন্টিজার টাইপ দিয়ে ডিক্লেয়ার, ইন্টিজার
টাইপ অ্যারে নেওয়া হয়েছে যেখানে 5টা ইন্টিজার টাইপ ভ্যারিয়েবল পরপর রাখা হয়েছে। আচ্ছা, এবার আমি জিজ্ঞাসা করি, এই মানে তাবিয়া বলো, এই স্যার প্রথম আমি বেশি ভালো তো পারি না স্যার। হ্যাঁ স্যার আমি বেশি তো ভালো পারি না। পারতে হবে তো, লুকাই থাকলে তো হবে না। এইটা বলো, ফার্স্ট অ্যাড্রেসের মান যদি হয় 270, তাহলে ফিফথ অ্যাড্রেস এই এই যে এলিমেন্ট আছে তার অ্যাড্রেসের মান কত? স্যার একটু ভুলে গেছি। কেন ভুলে গেছে? অ্যাড্রেসিং দেখো নাই কেন? স্যার এইটা না দেখলে আমি কি করে সামনে আগাবো বলো? স্যার এইটাই আপনার একটু বলতে দিয়েছিলাম স্যার, ওই ক্লাসটা একটু স্যার আমার একটু দর দেখতে স্যার। আচ্ছা, এটা কে পারবা? এটা কে পারবা? কোনটা স্যার? এই অ্যারের ফার্স্ট অ্যাড্রেসের মান যদি হয় 270 ফার্স্ট এলিমেন্টে, তাহলে এই ফিফথ এলিমেন্টের অ্যাড্রেস কত? দেখি, এটা হচ্ছে কে পারবে? রাত পারবে? কেন? হেনা পারবে? হেনা? না স্যার। কেউ পারবে না। আচ্ছা, আর কে পারবে? ইফাত পারবে? না স্যার। কেন? আগের ক্লাস কি কেউ মানে পড়ো নাই? এই যে ক্লাসে টাস্ক না করলে খুবই খারাপ লাগে। আমি তো অল্প পড়াই, ব্যাখ্যা ব্যাখ্যা করে করে পড়াই। স্যার ওরে সার্চিং করতে বলছিলাম রেকর্ডিং গুলো এক জায়গায় আনতে, স্যার ও এখন পর্যন্ত আনতে পারে নাই। আমি আমি ভাবছিলাম যে রেকর্ড গুলো দিলে আমি আবার একটু দেখতাম। রেকর্ড গুলো দিলে দেখবা কেন? যেদিন যা ক্লাসে ওই দিনের মানে নগদে একটু যেটা দেখে নাও। তোমরা কি নোট খাতায় নোট করো না নাকি? স্যার করি। নোট খাতায় টুকটুক করে নোট করলেই হয়ে যায়, আর কিছু লাগে না। রেকর্ডিংও লাগে না। রেকর্ডিং থাকে এক্সট্রা সুবিধা। অফলাইন ক্লাসেও চাইলেও আমরা আমি যখন মাস্টার্স করছি আমি সাউন্ড রেকর্ড করে রাখতাম, আবার ওইটা এনে কানে হেডফোন লাগাই শুনতাম, আবার সব হয়ে যেত, দেখা লাগতো না। খাতায় নোট করতাম নিজের মতো, খাতা দেখতাম আর ওইটা সিকোয়েন্সিয়াল ওইটা চলছে। তো সব কিছু ভুলে না, এই যাতে পড়ানোর ইচ্ছাটাই মরে গেল। এই এরকম করে হইলে চলবে? হুম। কে জানে আগের দিন আছে এটা বলছিল যে ফল লুপের কাজ শেখাইছে, সে কই? জি স্যার, ফর লুপের কাজ দেখানোর জন্য বলেছিলাম। আচ্ছা, তো আসো ডেটা স্ট্রাকচার বাদ ফর লুপ শিখি আমরা। তাহলে আগে বলো, আছে লুপ মানে কি বলো? স্যার লুপ মানে যুক্ত করা। লুপ মানে কি যুক্ত করা? বলো বলো, লুপ মানে কি? লুপ মানে ধরো এক অর্থে সার্কেল ওয়াইজ, কিংবা মানে আছে গোলাকার। কি লুপ মানে? গোলাকার। ওকে, তো এটার মানে তো স্যার যেখান থেকে মানুষ পালায় যায়, এটার মানে না লুপ? যেখান থেকে মানুষ মানে পালায় যায়, দেখো তো দেখো তো ইন্টারনেটে দেখো।
স্যার আমি তো সেটাই জানতাম। তাই নাকি? লুপ মিনিং আসো আমরা দেখি। দেখো, if something runs in a loop or is on a loop, it runs continuously, so that the same thing are, এই দেখো গোলাকার মানে কি আছে, রিপিটেড। লুপ মানে একই, সহজ কথা। যারা সেলাইয়ের কাজ জানো, এই দেখো এই যে ছবিতেও আছে লুপ, সেম থিং আর রিপিটেড। তো লুপ এখানে কয়েক প্রকার লুপ আছে, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ। তো সবচেয়ে হলো বেসিক লুপটা হচ্ছে ফর লুপ। তো লুপের আমরা অর্থ কি জানছি? একই কাজ বারবার হওয়া। ওকে, একই কাজ কি বারবার হওয়া। তো এই একই কাজ বারবার হওয়াকে আমরা কেন সি প্রোগ্রামিং এর মধ্যে আনলাম? আমরা তো এটা নাও আনতে পারতাম। এটা আনলে কি সুবিধা আর না আনলে কি অসুবিধা? এটা একটু ভেবে আমাকে বল। হুম, হ্যালো, ঠিক স্যার। এটা একটু ভেবে আমাকে কেউ একজন হচ্ছে বলো যে লুপ থাকলে কি সুবিধা, লুপ না থাকলে কি অসুবিধা। যেখানে লুপ অর্থ হচ্ছে একই কাজ মানে বারবার করা। স্যার প্রোগ্রামটাকে সংক্ষিপ্ত করার জন্য বারবার না লিখে লুপ চালানো হয় স্যার। বারবার মানে হচ্ছে কি না লিখে। আমি যে কোনো কিছু না লিখে লুপ চালালে এই কি, যে কোনো কিছু না লিখে লুপ চালালেই কি আমার মানে আছে প্রোগ্রাম কি স্বয়ংসম্পূর্ণভাবে কি করবে, রান করবে? স্যার তাহলে ডেটা মেমোরাইজ করতে হবে আগে। ডেটা মেমোরাইজ, এটা তো এমনিও মেমোরাইজ করতে হয়, লুপ চালাইতে গেলেও ডেটা মেমোরাইজ করতে হয়। লুপে যে অর্থ, যে একই কাজ বারবার করা। ধরো তোমাকে আমি যদি লিখতে দিলাম যে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করো, তুমি কি আছে বারবার প্রিন্টের ফাংশন লিখবা এরকম? আমি জাস্ট শর্টকাটে লিখি, তোমরা আবার শর্টকাটে লিখো না, প্রিন্ট 1। এরকম লিখবা তোমরা? হুম, এরকম কি আছে 10 বার লিখবা? না স্যার। কেন? যে 10 বার লেখো তাতে কি ভুল আছে? 10 বার লিখলে তো কোনো ভুল নাই, তাহলে সমস্যাটা কি বলো? নাকি তোমরা কেউ কিছু একটা ভাবতেছো, নাকি চিন্তা ভাবনা করাটা স্টপ করে দিচ্ছ মাথা থেকে? স্যার তাহলে এইখানে তো প্রোগ্রামটা অনেক বড় হয়ে যাবে। প্রোগ্রাম বড় হবে, লিখতে কষ্ট হবে, ইভেন অনেক জায়গা আছে, অনেক সমস্যা হবে আর কি। অনেক জায়গা আছে যেখানে লুপ ছাড়া আছে চলেই না। তো লুপের অর্থটা আছে দেখো, আমি তোমাকে কি বলছি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা, মানে তোমার কাজ কিন্তু একই, প্রিন্ট করা, পরপর প্রিন্ট করা। যেখানে তুমি দেখতেছো আমার পরপর প্রিন্ট করা লাগবে কিংবা পরপর একই কাজ করা লাগতেছে একই সাথে, সেখানে তুমি সহজেই লুপ ব্যবহার করতে পারো। যে আমি দিলাম ফর লুপ। এখন তাহলে তোমরা বুঝলা যে লুপ থাকলে সুবিধাটা হচ্ছে আমার বারবার লেখা লাগতেছে না। কোনো কাজ সিকোয়েন্সিয়াল ওয়েতে থাকলে, যে একই কাজ বারবার করতে হবে যদি রিপিটেড থাকে এবং সিকোয়েন্সিয়াল ওয়েতে থাকে একটা নির্দিষ্ট টাইম পর পর, তাহলে সেই জায়গায় তোমরা খুব সহজেই লুপ ব্যবহার করতে পারো। এবং তবে সেই ক্ষেত্রে লুপের মানে ডেফিনেশনটা ঠিক থাকতে হবে। যেমন ধরো আমি একটা ফর লুপ এখানে ইউজ করলাম, এখানে ফর লুপ আছে,
ফর লুপ ইউজ করে এখানে আমি লিখলাম হচ্ছে হলো এই যে প্রিন্টএফ 1। তাহলে কি আমার এই যে ফর লুপের আন্ডারে আমি 10 বার এই যাচ্ছে লুপ এখন ঘোরাবো, 10 বার লুপ ঘোরাবো, যেখানে লুপের মধ্যে এইটা মানে হচ্ছে প্রিন্ট করবে। এইবার বলো আমার কি 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট হচ্ছে? হ্যাঁ, না স্যার। কেন? তাহলে এইখানে মানে হচ্ছে কি প্রিন্ট হচ্ছে? স্যার শুধু 10, সরি শুধু শুধু 10, শুধু প্রিন্ট হচ্ছে 1। 1 তাহলে স্যার। কাজ, হ্যাঁ তাহলে তো কোশ্চেন থেকে গেল স্যার কাজ কি করে রিপিটেড হইলো? কাজ তো রিপিটেড হয় নাই। আমি বলছি রিপিটেড কাজকে লুপ আকারে কি করা যায়, প্রেজেন্ট করা যায়। তো এইখানে ছিল 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করে, আমি বলছিও সেটা লুপ আকারে দেওয়া যায়। কিন্তু আমি লুপ আকারে দিলাম যে ফরকে 10 বার, ফর লুপের মাধ্যমে 10 বার লুপ ঘোরাচ্ছি, যেখানে প্রিন্ট করতেছি 1। তাহলে তো হইলো না। আমি একটু আগে একটা কথা বলছি যে নির্দিষ্ট কন্ডিশনে সে কাজগুলো, এখানে কি ছিল দেখো, কাজগুলো সিকোয়েন্সিয়াল ওয়েতে আছে, কিছু কাজ পরপর আছে এবং সেটা এক অর্থে রিপিটেড। এক অর্থে মানে যে 10 বার প্রিন্ট করো, পরপর 10 বার প্রিন্ট করো 1 থেকে 10। 1 থেকে 10 রিপিটেড না, কিন্তু যদি আমি নেই x ইকুয়াল টু 1 আর এইখানে আমি আছে প্রিন্ট করব x, প্রিন্ট x করে x এর মান আমি 1 করে আবার মানে আছে বাড়াই দিব। তাহলে এবার বলো এইবার কি 1 থেকে 10 হচ্ছে প্রিন্ট? আমি x এর মান নিছি 1, ফর একটা লুপ 10 বার ঘোরাচ্ছি, ফর লুপ না, আমি এখানে আছে লুপ লিখি, এখানে শুধু লুপ লিখি, ফর লুপ না, ফর লুপ পরে, আগে ফর লুপ জানবো পরে। আমি একটা লুপের মধ্যে একটা লুপ ফাংশন নিছি যেটা 10 বার ঘুরবে, এই লুপ ফাংশনের মধ্যে আমি এই কাজটা করছি। তাহলে বলো এখানে এবার মানে কি প্রিন্ট হচ্ছে? স্যার x+1। কেন এখানে x+1 কেন প্রিন্ট হচ্ছে? আমি এখানে লুপ নিচ্ছি স্যার, এখানে লুপ নিচ্ছি 10 বার ঘুরবে, প্রথমে প্রিন্ট হচ্ছে 1, কারণ x এর মান ছিল 1, তাই না? স্যার 1 থেকে 10 পর্যন্ত। x এর মান এখানে 1, এইখানে প্রিন্ট হচ্ছে 1, তারপরে x এখানে হয়ে গেল 2, আবার যেহেতু বললাম এটা 10 বার ঘুরবে এবং মানে প্রিন্ট করবে, তাহলে এখানে প্রিন্ট হবে 2, তারপরে 3, প্রিন্ট হবে 3, এইভাবে 10 পর্যন্ত যাচ্ছে। তাহলে দেখো এখানে কিন্তু একটা নির্দিষ্ট অংশে মানে রিপিটেড কাজ আছে। রিপিটেড কাজটা হচ্ছে প্রিন্টএফ ফাংশনটা 10 বার কল হয়েছে, এইটাই ছিল হচ্ছে রিপিটেড কাজ। তোমাকে রিপিটেড কাজটা আইডেন্টিফাই করতে হবে যে কোন কাজটা রিপিটেড। আমি যদি বলি 1 থেকে 10 মানে প্রিন্ট করো, তোমাদের আইডেন্টিফাই করতে হবে যে এখানে প্রিন্টএফ কাজটা হচ্ছে রিপিটেড। 1 থেকে 10 প্রিন্ট করাটা রিপিটেড না, কারণ 1 আলাদা ভ্যালু, 2 আলাদা ভ্যালু। আমি যদি বলতাম যে 1 কে 10 বার করো প্রিন্ট, 1 কে যেমন আমরা ছোটবেলায় লিখতাম আই ইট রাইস, হাতের লেখা সুন্দর করার জন্য, তাই না? কিংবা স্যাররা আমাদের শাস্তি দিত, আমার এখনো মনে আছে ক্লাস 1-2 তে যদি বাড়ির কাজ না নিতাম, স্যার শাস্তি দিত যে অমুক একটা লেখা, এই লেখা 4 বার লিখে নিয়ে 4 পেজ ধরে লিখে নিয়ে আসবে, আমার নাম, মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ অমুক, মাই নেম ইজ অমুক, এইভাবে 10, 20, 30 বার লেখা লাগতো। এরকম শাস্তি তোমরা পাইছো? জি স্যার। যদি ক্লাস বোরিং কিংবা কঠিন মনে হয় বলো। না স্যার, বোরিং না লাগতেছে না স্যার। তো মূল বিষয়টা হচ্ছে তোমাকে আইডেন্টিফাই করতে হবে কোন অংশটা হচ্ছে হলো রিপিটেড কাজ, সেই অংশটা লুপের মধ্যে আনচেঞ্জেবল থাকবে, আর যে অংশটা রিপিটেড না সেটাকে একটা সূত্রের মধ্যে ফেলে দিতে হবে। যেমন এইটা যেমন ছিল প্রিন্টএফ 1 থেকে 10, এইখানে তোমার এই হচ্ছে প্রিন্টএফ ফাংশনটা হচ্ছে রিপিটেড, এর জন্য আমি এই প্রিন্টএফ ফাংশনটা আমি কোনো চেঞ্জ করি নাই। কিন্তু যখন দেখতেছি 1 থেকে 10, এখানে যদি শুধু 1 লিখতাম
তাহলে আমার 10 বার 1 প্রিন্ট হতো, যদি 2 লিখতাম 10 বার 2 প্রিন্ট হতো, কিন্তু না, আমার প্রিন্ট করতে হবে 1 থেকে 10। তো আমি এটাকে একটা সূত্রের মধ্যে ফেলাইলাম যে এক্স কে কল করলাম, এক্স কে কল না, এক্স একটা ভেরিয়েবল নিলাম যার মান নিলাম 1, সেই এক্স কে প্রিন্ট করে এক্স এর ভ্যালুকে ইনক্রিমেন্ট করে দিলাম, প্রতিবার প্রিন্ট হয়ে 1 মানে হচ্ছে বৃদ্ধি পাচ্ছে এবং সেটা অটোমেটিকলি হচ্ছে প্রিন্ট হয়ে যাচ্ছে। তাহলে এই হচ্ছিল লুপের মূল কাজ। তোমরা একটু জাস্ট থিঙ্ক করবে, এটা ছোট প্রোগ্রাম, যখন বড় বড় প্রোগ্রাম কোন কোন প্রোগ্রাম কিভাবে লুপ অ্যাপ্লাই হয় সেইটা। তো এই হচ্ছে মূল কাজ। তো আমরা এখন দেখব ফর লুপ। তো ফর লুপ আমরা ডু হোয়াইল হোয়াইল যাচ্ছি না, বেসিক লুপ ফর লুপে যাব। ফর লুপের 3টা পার্ট আছে। 3টা পার্টের আগে আমি একটা হলো ভেরিয়েবল নিয়ে নিই। 3টা পার্ট, একটা হচ্ছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট অথবা মানে আছে ডিক্রিমেন্ট, আমি লিখছি ইনক্রিমেন্ট। একটা হচ্ছে হলো কন্ডিশন, আর একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন মানে যে লুপটা কই থেকে শুরু হবে, সেইটা ঠিক করে দেওয়া। আর হচ্ছে ইনক্রিমেন্ট মানে লুপ এক ধাপ করে সামনে আগাবে। যেমন এখানে আমি যেমন লিখছি লুপ 10, তাহলে কম্পিউটারকে অবশ্যই মেমোরাইজ করে রাখতে হবে যে আমার 10 বার লুপ ঘুরতেছে কিনা, তাই না? কম্পিউটার যদি আছে মেমোরাইজ করে না রাখে যে আমি যে সে 10 বার ঘুরতেছে কিনা, তাহলে সে তো অসংখ্য বার ঘুরতে পারে কিংবা কমও ঘুরতে পারে, ঠিক কিনা? তোমাকে আমি বললাম যে তুমি খাতায় এই 50 বার তোমার নাম লেখো, তুমি অবশ্যই মানে হচ্ছে গুনবা, হ্যাঁ? তুমি কি খাতায় মানে হচ্ছে গুনবা না এক একবার লিখে? স্যার তাহলে তো কত? মেমোরি ডাটা দেখাই দিতে হবে না স্যার? হ্যাঁ, মেমোরি ডাটা দেখাই দিতে হবে না স্যার? যদি মেমোরি বারবার ডেটা মানে মানে যদি আনুমানিক মনে রাখ, যদি স্যার কোনো মান নিয়ে নেয়, আনুমানিক মান তো নিবে না, তোমাকে দেখাই দিতে হবে। সেই দেখানোর কাজটা হচ্ছে এখানে এই যে ইনক্রিমেন্ট আর হচ্ছে ইনিশিয়ালাইজেশন, এই এই দুইটার কাজ দেখাই দেওয়া এবং হচ্ছে মেমোরাইজ করা এবং লুপকে কন্ট্রোল করা। যে না, লুপকে কন্ট্রোল করায় না, যে সে কাউন্ট করে যে আমি কোথা থেকে শুরু হয়েছি আর এখন আমি কততে আছি, এইটা হচ্ছে সে হচ্ছে কাউন্ট করে। তো এবার দেখো আমরা ফর লুপের বেসিক স্ট্রাকচারে যাই। ফর এইখানে থাকে হচ্ছে মানে হচ্ছে ইনিশিয়ালাইজেশন, আমি শর্টকাট লিখলাম হচ্ছে ইনিট। তারপরে যেহেতু ইনিশিয়ালাইজেশন একটা স্টেটমেন্ট, আমরা জানি সি এর যে কোনো ধরনের যেমন বাংলা কথা যদি একটা সম্পূর্ণ বাক্য বলি, আমি ভাত খাই, বাক্যের শেষে একটা দাড়ি বসে না? কিংবা যদি ইংলিশ কথা বলো, ইংলিশের কমপ্লিট একটা সেন্টেন্স বললে সেখানে আছে ফুল স্টপ বসে, তাই না? আমার কথা কি বোঝো? জি স্যার, জি জি স্যার। স্যার। স্যার তাহলে একটা বাংলা কথায় যেমন দাড়ি বসে সম্পূর্ণ বাক্য, একটা কমপ্লিট সেন্টেন্সের পরে ইংলিশে যেমন ফুল স্টপ বসে, সেরকম সি তে কম্পাইলার কিংবা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, ম্যাক্সিমাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্টেটমেন্ট, কমপ্লিট স্টেটমেন্ট, যেমন এক্স ইকুয়াল টু 1, এটা স্টেটমেন্ট করা, এই স্টেটমেন্টের পরে অলওয়েজ সেমিকোলন বসবে। তো এই যে ইনিশিয়ালাইজেশন, এটা একটা স্টেটমেন্ট, এর জন্য এখানে সেমিকোলন বসে। এই শুরুতে তোমাদের ফর লুপে অনেকবার সিনট্যাক্স এরর হবে। আমার 17টা ভুল হয়েছিল প্রথম ফর লুপের মানে প্রোগ্রামে, স্টিল আমার মনে আছে। যার প্রথম ভুল ছিল হচ্ছে এইখানে আমি কমা ইউজ করছি। এই হচ্ছে ইনিশিয়ালাইজেশন, তারপরে হলো থাকবে কন্ডিশন, আর তারপরে থাকবে হচ্ছে ইনক্রিমেন্ট,
অর মানে আছে ডিক্রিমেন্ট, ইনক্রিমেন্ট আর আছে ডিক্রিমেন্ট কেন আমি সেটা হচ্ছে পরে বলতেছি। ইনক্রিমেন্ট আর হচ্ছে হলো ডিক্রিমেন্ট, এই হচ্ছে হলো ফর লুপ। এই এবার যে কাজটা হচ্ছে রিপিটেড সেটা এই ফর লুপের আন্ডারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে মানে হচ্ছে বসে, লুপের আন্ডারে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে বসে যে কাজটা হচ্ছে রিপিটেড। এই হচ্ছে ফর লুপের বেসিক স্ট্রাকচার। এই আছে রিপিটেড কাজকে আমি ডট ডট দ্বারা আমি হচ্ছে প্রকাশ করে দিলাম। কি তোমরা কি সবাই বুঝতে পারতেছো এই পর্যন্ত? তাহলে আমরা এতক্ষণ শিখছি লুপ কেন হয়, লুপ থাকলে কি সুবিধা, না থাকলে কি অসুবিধা, এবং লুপের কোন অংশটা রিপিটেড হলে সেটা লুপের যে অংশটা প্রোগ্রামিং আছে রিপিটেড চেঞ্জেবল না সেটাকে আমরা লুপের মধ্যে ঠিক সেভাবে লিখতে পারি, এবং যে অংশটা হচ্ছে হলো রিপিটেবল কিন্তু সাথে চেঞ্জেবল সেটাকে আমরা এই সূত্রের আকারে ফর্মুলার মধ্য দিয়ে আমরা লুপের মধ্যে লিখতে পারি। কি আমরা এটুকু কি আছে বুঝতে পারছি? হুম, স্যার এই সময় তো বুঝি স্যার, যখন করতে যাই তখন স্যার বুঝি না। কারণ তোমরা প্র্যাকটিসই করো না। ক্লাস শেষ তো মামলা ঢিসমিস, মামলা ঢিসমিস, ক্লাস শেষ তো ঢিসমিস, এই হলো কথা। তো এইটুক পর্যন্ত বুঝছি। তারপরে আমরা কি দেখলাম? স্যার আমরা দেখলাম লুপের আছে তিনটা পার্ট আছে, ইনক্রিমেন্ট, কন্ডিশন আর ইনিশিয়ালাইজেশন। কি বলো? স্যার লুপ ইউজ করতে হলে তো আমাদের অপারেটরের ব্যবহারও জানতে হবে। অপারেটর, অপারেটর বলতে যোগ বিয়োগ গুণ কারণ কি ভাগ, স্যার যোগ প্রতিটা বিয়োগ গুণ লুপের ভাগ তো মধ্যেই তো অবশ্যই তোমরা অপারেটর। তাতে ব্যবহার। কন্ডিশনাল অপারেটর আছে, যোগ বিয়োগ গুণ ভাগ, জি অবশ্যই এগুলো স্যার, তো জি জানতেই স্যার, হবে। জি স্যার। হ্যাঁ অবশ্যই জানতে হবে। এগুলো না জানলে তো আমরা লুপের ব্যবহার প্রপারলি করতে পারবো না স্যার। তো এইটুক পর্যন্ত আগে শিখছো কিনা, যে এই পর্যন্ত আমরা জানছি যে হ্যাঁ লুপের পার্ট আছে তিনটা, ইনক্রিমেন্ট, কন্ডিশন আর ইনিশিয়ালাইজেশন। ইনিশিয়ালাইজেশন আর ইনক্রিমেন্ট ইউজ হয় লুপে কাউন্ট করতে যে আমি কতবার ঘুরতেছি, আর কন্ডিশন ইউজ হয় লুপ কন্ট্রোল করতে। কন্ট্রোল করতে মানে সে অলওয়েজ চেক করে যে আমার ঘোরাটা শেষ হইলো কিনা। যেমন আমি যে তোমাদের যে 50 বার খাতা লিখতে দিই নাম, তোমরা প্রতিবার লিখবা আর হচ্ছে কাউন্ট করবা, একবার, দুইবার, তিনবার। তার মানে কি তোমরা প্রতিবার চেক করতেছো যাতে 50 বার হচ্ছে কিনা, তাই না? এক অর্থে তো তোমরা প্রতিবার চেক করতেছো, তাই না? যখন 50 বার হয়ে যাবে তখন কি 51 বার আর কি লিখবা মনের ভুলে? হ্যাঁ না স্যার। হ্যাঁ, এই আমার কথার সাথে অ্যাটেন্টিভ থাকো, নাহলে ক্লাস খুব একটা বিরক্ত লাগে। তো এই হচ্ছে কথা যে তোমাদের যদি 50 বার লিখতে দিই তোমরা এক একবার লিখবা আর হচ্ছে কাউন্ট করবা, তার অর্থ হচ্ছে তোমরা চেক করতেছো যে আমার 50 বার লেখা হয়েছে কিনা। ঠিক সেই অর্থেও লুপ এক একবার যায় আর কাউন্ট করে এবং সাথে চেকও করে যে আমার 50 বার হয়েছে কিনা, কিংবা আমি যতবার দিছি ততবার হয়ে গেছে কিনা। যদি হয়ে যায় তাহলে লুপের কাজ শেষ। তো এই হচ্ছিল ফর লুপের কাজ। এইবার আমরা এইটা দেখবো যে 1 থেকে 10 পর্যন্ত আমরা হচ্ছে প্রিন্ট করা, এই জিনিসটা আমরা এখন দেখব। ওকে, আমরা এখন এই জিনিসটা দেখব। খুবই আছে হলো একেবারে আছে বেসিক পর্যায়ে আমরা জিনিসটা দেখতেছি। আমি শুরুতে x = 1 দিয়ে রাখলাম। আমরা এই হচ্ছে ইনিশিয়ালাইজেশন হিসাবে আমরা লিখছি, এই হচ্ছে ইনিশিয়ালাইজেশন একটা ভ্যারিয়েবল। এই সবগুলোই স্যার এক এক স্টেটমেন্ট এবং আছে ভ্যারিয়েবল। আমরা আজকে এই হচ্ছে ইনিশিয়ালাইজেশন আর এই ইনক্রিমেন্ট আর আছে ডিক্রিমেন্টের জন্য আমরা একটা ভ্যারিয়েবল নিলাম যেটার মাধ্যমে আমরা সামনে আগাবো আর কাউন্ট করব, সেটা হচ্ছে i। এই আমরা এই হচ্ছে i নিলাম। এখন আমরা যাব হচ্ছে ফর লুপে। আমরা 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করব। এই তো ফর i = 1 আমরা লুপ ঘোরাবো কয়বার? তাহলে
মাঝখানে আছে কন্ডিশনটা আমরা ফাঁকা রাখতেছি আপাতত। আমি কন্ডিশন লিখে রাখি শুধু তোমাদের মানে আছে বোঝার সুবিধার্থে। i equal to 1, তারপরে নিব আমরা এবার আছে কাউন্ট করবো। একবার লুপ শেষ হলে আমরা অবশ্যই কাউন্ট করব না, যে লুপ হলো কতবার। হ্যাঁ স্যার। হ্যাঁ, তো আমরা যখন কাউন্ট করব এই কাউন্টারের মান দিচ্ছি এবার, একেই বলা হচ্ছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট। i equal to i plus 1, এই হচ্ছে মোটামুটি একটু লুপ হইলো। ও সরি, থাকলো এরকম। এই দেখো, এই যে 1 থেকে এখন যে লুপ আছে, আমি যদি কোনো কন্ডিশন না দেই, তার মানে আমি লুপকে কোথায় থামতে হবে সেটা আমি হচ্ছে বলে দেই নাই। কম্পিউটার এটা অনন্তকাল ধরে চলতে থাকবে এই লুপ, এটা হচ্ছে ইনফাইনাইট টাইম চলতে থাকবে এই লুপ। কারণ আমি লুপকে শুরু করতে বলছি 1 থেকে, কিন্তু লুপকে সামনেও আগাইতে বলছি 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, 4 থেকে 5, কিন্তু কোথায় থামতে হবে আমি কি সেটা মানে হচ্ছে বলে দিচ্ছি এইখানে। যেমন তোমাদের যদি লিখতে বলি যে তোমরা 1 থেকে তোমাদের নাম লেখা কিংবা তোমাদের বললাম তোমরা লিখো 1 থেকে লিখতে থাকো, তার অর্থ কি তোমরা 1, 2, 3, 4, 5, 6 লিখতে আসো। আর যদি আমি বলতাম যে তোমরা 1 থেকে 1000 পর্যন্ত লিখো, তাহলে অবশ্যই তোমরা 1000 এ গিয়ে থামতা, তাই না? জি স্যার। কিন্তু আমি এখানে কোনো কিছু হচ্ছে বলে দিই নাই যে কত পর্যন্ত এই লুপটা কাজ করবে। কত পর্যন্ত করবে সেটা হচ্ছে কন্ডিশন, সেটাকেই বলা হচ্ছে কন্ডিশন। লুপ কোথা থেকে শুরু হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। লুপ কোথা থেকে শুরু হবে সেটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন। লুপ সামনে যাচ্ছে এটা হচ্ছে কাউন্ট, আর কতক্ষণ পর্যন্ত চলবে সেটা হচ্ছে কন্ডিশন। তাহলে 1 থেকে 10 পর্যন্ত যদি প্রিন্ট করতে হয়, মানে কতক্ষণ পর্যন্ত চলতে হবে বলো? আমি শুরু করছি 1 থেকে, তোমরাই বলো। শুরু করছি 1 থেকে, আমার কাজ হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত প্রিন্ট করা। তাহলে এই লুপ আমাকে মানে হচ্ছে কতবার কি করতে হবে, চলতে হবে স্যার বলো? 10 বার। তাই আমারে কোশ্চেন করো কেন? স্যার এটা 10 হচ্ছে হলো পর্যন্ত নরমাল স্যার, ইকুয়েশন না যে এক্স পর্যন্ত স্যার। হ্যাঁ, এটা হচ্ছে এটা এক্স পর্যন্ত না, এটা হচ্ছে 10 বার চলবে। এটা এক্স পর্যন্ত না, আগে হচ্ছে হলো 10 বার চলবে, সেটা আগে দেখো। তা আমি এখানে শুধু লিখলাম 10, আমি এখানে শুধু 10 লিখছি, এটা ঠিক না, আমি তোমাদের কাছে বোঝার সুবিধার্থে আমি লিখছি। তো আমি আবার এইখানে যেহেতু হচ্ছে 1 থেকে 10 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করব, প্রিন্টে আমি আবার প্রোগ্রামিং এর ভাষায় লিখতেছি। পার্সেন্টেজ ডি, সরি, পার্সেন্টেজ ডি কমা এই লুপ 10 বার ঘুরতেছে। এইবার বলো মানে কি প্রিন্ট হচ্ছে? স্যার এক্স এর স্বাভাবিক সংখ্যাগুলো। বলো এখানে আছে কি প্রিন্ট হচ্ছে, এখানে আউটপুট কি? স্যার 1 থেকে 10 পর্যন্ত। কি করে 1 থেকে 10 পর্যন্ত আসতেছে দেখাও। দেখি এটা আছে, কে বলতে পারবে যেখানে আউটপুট স্যার কি? স্যার হ্যাঁ বলো। এখানে আই এর মান 1 ধরা হয়েছে, হ্যাঁ, আর হচ্ছে 10 হচ্ছে সংখ্যা নেওয়া হয়েছে, আর আই এর থেকে মানে 1 1 করে বাড়বে। তার মানে হচ্ছে আমরা এখানে দেখব এক্স এর মানটাই দেখবো স্যার আমরা। হ্যাঁ, তাহলে এখানে এক্স এর মান কত? এক্স এর মান স্যার 1 এর থেকে অধিক। এখানে এক্স এর মান কি দেওয়া আছে শুরুতে? হ্যাঁ স্যার স্যার এক্স এর এক্স এর মান মান দেয়া আছে 1। স্যার। আচ্ছা, তাহলে ফার্স্টে কি প্রিন্ট করবে? স্যার প্রথমে তো 1ই প্রিন্ট করার কথা। আচ্ছা, প্রথমে 1 প্রিন্ট করার কথা মানলাম, তারপরে তারপরে 1 1 করে বাড়বে স্যার। কি করে 1 1 করে বাড়তেছে?
কারণ হচ্ছে বাট আপনি তো স্যার এখানে বলে দিয়েছেন যে আই সামনে প্লাস আদার, 1, হ্যাঁ, এক্স আর তার আই মানে কি এক? মেমোরিতে যে নাম্বারটা আছে সেটার সাথে এক এক আমা- করে যোগ হবে স্যার। আচ্ছা, এক্স আর আই কি সেম? না স্যার, আই তো আমাদের ভ্যালু, যেটা আই হচ্ছে হলো কম্পিউটার লুপ ভ্যালু। হ্যাঁ, আই জি হচ্ছে স্যার লুপ ভ্যালু, অটোমেটিক ওটা যেটা আই এর নেয়, জন্য। যে ম্যানটা হ্যাঁ, তাহলে তুমি বলো এখানে কি এক্স এর মান কি ইনক্রিমেন্ট হচ্ছে? জি স্যার। এখানে কোথাও কি এক্স এর মান ইনক্রিমেন্ট হচ্ছে? না স্যার। এখানে কোথাও তো এক্স এর মান ইনক্রিমেন্টই হচ্ছে না, এক্স এর মান 1 ফিক্সড। জি স্যার। তার মানে কি? স্যার ওইটা ইনক্রিমেন্ট করতে হলে বলে দিতে হবে লুপের মধ্যে যে হ্যাঁ, এক্স লুপের এক্স এর এক্স মানটা ইকুয়াল টু, দিয়ে, আমাকে যেখানে আমরা তখন 10 লিখছি স্যার, যেখানে আমরা 10 লিখছি সেইখানে যদি আমরা এক্স এর মানটা এক্স দিয়ে দেই, না, যে ওটা এক্স হচ্ছে ইজ ইকুয়াল, কন্ডিশনাল স্টেটমেন্ট, ওইখানে অলওয়েজ কন্ডিশনাল কাজ কারবার করতে হবে। জি স্যার, ওখানে আমি এক্স এর মান দিলে কাজ হবে না। তাহলে এখানে মূলত হচ্ছে কি প্রিন্ট হবে? প্রিন্ট ওরে, হবে স্যার এক্স ইজ ইকুয়াল টু 1। হ্যাঁ, আচ্ছা, ফার্স্টে 1 প্রিন্ট হলো, তারপরে প্রথমে 1 প্রিন্ট হলো, তারপরে প্রথম লুপ রানে, প্রথম একবার লুপ ঘুরলো, একবার প্রিন্ট করলো 1, দ্বিতীয়বার লুপ ঘুরলে কি প্রিন্ট করবে? কি করে 2 প্রিন্ট করবে? এখানে এক্স এর ভ্যালু কি বাড়ছে? কোথাও এক্স এর ভ্যালু না স্যার, বাড়ছে? না স্যার। এক্স এর ভ্যালু না বাড়লে এক্স এর ভ্যালু এখন কত? এক্স স্যার ইজ ইকুয়াল 1। টু 1 স্যার। 1। তার মানে এই আমার মনে হয় 1 স্যার 10 বার প্রোগ্রাম শেষ প্রিন্ট হয়ে হবে। গেল এখানে। প্রোগ্রাম শেষ হবে না, 1 10 বার প্রিন্ট হবে। জি স্যার। লাইক দিস, আমি যদি এইখানে এইটা না রাখি, তাহলে যেমন 1 10 বার প্রিন্ট হয়, সেটার প্রোগ্রামিং রূপ হচ্ছে এটা। এইখানে 1 10 বার প্রিন্ট হচ্ছে, আমি এখানে যেটাই দিই না কেন সেটাই 10 বার প্রিন্ট হবে। ওকে, স্যার আমাদের ওই স্যার লিংক দিয়ে দিতে স্যার। লিংক দিলে কাজ হচ্ছে না, এখনো আমার আরেকটু বাকি, একটু ওয়েট করতে হবে, এখনো 7:15 বাজে নাই, আর তোমরা আসছো লেট করে, আর একটু তো লাগবে, 45 মিনিটে ক্লাস শেষ হয়। তো এই হচ্ছে হলো মূলত 1 10 বার প্রিন্ট হয়েছে, কিন্তু আমি যদি এই কাজটাই আরেকটু আপডেট করি, এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1 করে দেই, তাহলে দেখো এবার কি হচ্ছে। এইবার একটা পরিপূর্ণ ফল লুপ এখনো হয়নি, এখনো ভুল আছে এইখানে। এখানে আমি সহজ অর্থে দিচ্ছি, যেহেতু তোমরা কন্ডিশনটা এখনো ঠিক মতো হচ্ছে বোঝো না। তো কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা এর জন্য হচ্ছে রাখিনি, আমি এখানে কাউন্ট করছি যে এখানে 10 পর্যন্ত যাবে, আই 1 থেকে শুরু করে 10 পর্যন্ত যাবে, যখন 10 হয়ে যাবে সেই রান হয়ে শেষ হয়ে যাবে। এই হলো মূল কাহিনী। তো এইখানে তুমি ধরে নাও যে 10 পর্যন্ত যাচ্ছে, কিভাবে? আয়ের ম্যান দেখো এবার লুপটা কিভাবে চলতেছে। আই যখন ফর কল করা হয়েছে ফর লুপ, তখন ফর লুপ হচ্ছে ইনিশিয়াল হলো, কম্পিউটার বললো ওকে আমি 1 থেকে শুরু করব, আই ইকুয়াল টু 1, আমি 1 থেকে শুরু করলাম, তারপরে 1 থেকে শুরু করে হচ্ছে ভিতরে গেল, না 1 থেকে শুরু করলো, প্রথমে 1 থেকে শুরু করে দেখলো যে আমার কন্ডিশন সত্য কিনা। এখন দেখো আয়ের মান দেওয়া আছে 1, আই ইকুয়াল টু 1। এখন 1 কি মানে আছে 10 এর ছোট? তুমি প্রথমবার ধরো তোমাকে 10 বার নাম লিখতে দেওয়া হয়েছে, তুমি আছে প্রথমবার নাম লিখবা, তোমার কি তখনো 10 বার হয়েছে? হ্যাঁ, আরে উত্তর দাও না কেন? না স্যার, একবার হয়েছে। হ্যাঁ, আমি একবার হয়নি নিছি, স্যার, তো সেইটাই। হ্যাঁ, তা সেইটা এখানে চেক করে, হয়নি প্রথম স্যার। যখন, হ্যাঁ, প্রথম যখন ইনিশিয়াল করছে আই ইকুয়াল টু 1, তখন সে চেক করে যে এখানে আছে কত, এখানে আছে 10, 1 কি 10? না স্যার। 1 10 না, তার মানে আমার এখনো 10 বার লেখা হয় নাই। তার মানে আমি এখনো, মানে 10 বার লেখা না, যে আমার 10 বার লুপ ঘোরা হয় নাই, তার মানে আমাকে লুপের ভিতরে যাই কাজ করতে হবে। এইবার লুপের ভিতরে গেল, লুপের ভিতরে যাই এক্স এর মান প্রিন্ট করলো, এক্স এর মান কত ছিল? 1। এক্স এর মান প্রিন্ট করে এক্স এর মান তখন হচ্ছে ইনক্রিমেন্ট হয়ে গেল
এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, তাহলে এখন এক্স এর মান আছে নতুন মান কত? 2। আমি হ্যাঁ এক্স এর নতুন মান 2, আমি এখানে আছে লিখি এক্স এর নতুন মান 2। তাহলে এই দেখো এই যে সেকেন্ড ব্র্যাকেটের যে ব্লক, এইখানে কাজ শেষ হয়ে গেল, লুপের একবার কাজ শেষ, সেকেন্ড ব্র্যাকেটের এই পর্যন্ত চলে আসছে, তার মানে কাজ শেষ। যখন এই পর্যন্ত চলে আসছে লাইন নাম্বার 25 এই পর্যন্ত চলে আসছে, যখন দেখলো কাজ শেষ সে দুম করে একটা জাম্প করে আবার লাইন নাম্বার 21-এ চলে গেল, এই অংশে চলে গেল। তাহলে শুরুতে প্রথমে আসে হচ্ছে এখানে ইনিশিয়ালাইজেশন, এবং ফর লুপে শুধুমাত্র একবারই আছে ইনিশিয়ালাইজেশনের কাছে যায় এবং বারবার কন্ডিশন আর আছে এরপরে আর আছে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্টে যায়। তাহলে প্রথমবারে প্রথম হচ্ছে ইনিশিয়ালাইজেশনের কাছে গেল, তারপরে কন্ডিশনের কাছে যা চেক করলো যে আমার শেষ হয়েছে কিনা, যদি শেষ না হয় তাহলে হচ্ছে ভিতরে গিয়ে সব কাজ করে সে দুম করে জাম্প করে আবার সে এই হচ্ছে ইনক্রিমেন্টের ধারে চলে গেল। ইনক্রিমেন্টের গিয়ে এখন আই ইকুয়াল টু আই প্লাস 1, তাহলে এখন আই এর ভ্যালু কত নতুন? বলো বলো, আই এর মানে আছে পূর্ববর্তী ভ্যালু কত ছিল? স্যার 1। হ্যাঁ আগে ছিল 1, মানে লুপ একবার কাজ করলো। এখন আমি আবার এখন আমি আবার নতুন করে কাজ করতে যাচ্ছি, আমি তখন কাউন্ট করলাম যে আমার এখন আছে কাজ হবে দ্বিতীয় কাজ আই ইকুয়াল টু আই প্লাস 1, এখানে কাউন্ট হচ্ছে দেখো পূর্ববর্তী এই যে 1 ছিল এই স্যার, পরবর্তীতে 2 হয়েছে। পরবর্তীতে 2 হলো। এবার বলো এই 2 কি 10 থেকে ছোট না বড়? ছোট স্যার। ছোট, তার মানে আমার এখনো 10 বার কাজ হয় নাই। যেহেতু ছোট তার মানে আমার কাছে ভিতরে আসতে হবে, আবার আমাকে কাজ করতে হলো। এইখানে ধরো হচ্ছে প্রিন্ট হচ্ছে, এইটা হচ্ছে প্রিন্ট, প্রথমে এক প্রিন্ট হয়েছিল, এইবারে এইখানে এক্স এর মান আছে কত প্রিন্ট হচ্ছে? 2। এই যে 2 এখানে প্রিন্ট হয়ে গেল, এখন কিন্তু লুপের ভিতরে আছি আমরা। 2 প্রিন্ট হয়ে এইখানে আসলো এই লাইনে, এইখানে এক্স এর মান 2 প্লাস 1, এখন এক্স এর আছে বর্তমান মান কত হবে বলো? স্যার 2। আরে 2 তো ছিল, 2 প্লাস 1 কত? 3 না? স্যার 3। হ্যাঁ বর্তমান মান 3 হয়ে গেল, লুপের সকল কাজ শেষ। যে কাজ শেষ হয়ে গেল 25তম লাইনে জাম্প মেরে আবার এইখানে আসলো ইনক্রিমেন্টে। তাহলে এখন হচ্ছে আয়ের মান কত? যখন ইনক্রিমেন্ট হয়ে এই যে ইনক্রিমেন্ট হয়ে এখন হচ্ছে আয়ের মান কত হলো? 3। তার মানে আমি এখন 3 নাম্বার কাজ করতেছি। এবার বলো 3 কি 10 থেকে ছোট? জি স্যার। 3 যদি 10 থেকে ছোট হয় তার মানে আমার এখনো কাজ শেষ হয়নি, কারণ আমি শুরুতেই আছে বলে দিছি যে তোমাকে ভাই 10 বার কাজ করতে হবে। তার মানে আমার এখনো কাজ শেষ হয়নি, তার মানে আমাকে আবার লুপের মধ্যে যেতে হবে। লুপের মধ্যে গিয়ে এইবার হচ্ছে হলো এক্স এর যে ভ্যালু, যে পুরাতন ভ্যালু সেটাকে হচ্ছে প্রিন্ট করলো, আবার প্রিন্ট করে তারপর এখানে আবার এক্স এর ভ্যালু আপডেট হইলো, আপডেট হয়ে কত হইলো? 6। 4 হইলো। ও 4। এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এক্স এর মান কত ছিল? 3, 3 প্লাস 1 4, 4 হয়ে কাজ শেষ, সে আবার এখানে চলে গেল, এখানে আয়ের মান হইলো 4। আর কি 10 থেকে ছোট? হ্যাঁ ছোট, তার মানে আমার কাজ শেষ হয়নি, সে আবার এখানে আসলো, এখানে সে দেখলো আমাকে এক্স এর ভ্যালু প্রিন্ট করতে হবে। এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু আছে 4, সে আছে প্রিন্ট করলো 4, প্রিন্ট করে সে আবার 24তম লাইনে এসে দেখলো আমাকে এক্স এর ভ্যালু 1 সামনে আর দিতে হবে, ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে এক্স এর পূর্ববর্তী ভ্যালু ছিল 4 প্লাস 1 মানে 5। আসছে, সে আবার জাম্প করে এখানে আসলো, এখানে ছায়ের নতুন ভ্যালু হলো 5, 5 কি 10 থেকে ছোট? অবশ্যই। সে আবার ফর লুপের মধ্যে ঢুকে এইভাবে কাজ করতে থাকে, কাজ করে এরকম 10 পর্যন্ত হচ্ছে প্রিন্ট করে। 10 পর্যন্ত যখন আছে প্রিন্ট করে এক্স এর ভ্যালু 10 হয়ে যায় এক সময়, এই যে আয়ের ভ্যালুও 10 হয়ে যায়। 10 পর্যন্ত যখন আছে প্রিন্ট হয়ে গেল তখন ফাইনাল ভ্যালু এটা আসে, এটা হচ্ছে আয়ের ভ্যালু, এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এই যখন প্রিন্ট হয়ে যায়, প্রিন্ট হয়ে সে তখন এইখানে আসে, এখানে এসে দেখে ফর লুপের কাজ শেষ, সে আবার জাম্প করে সে এইখানে যায়,
এইখানে গিয়ে সে এখন দেখে যে i ইকুয়াল টু i প্লাস 1, তার মানে আমার আয়ের ভ্যালু আছে বৃদ্ধি করতে হবে। আয়ের ভ্যালু হলো 11। এইবার বলো এই 11 কি আছে 10 থেকে ছোট না বড়? বড় স্যার। বড় স্যার। হ্যাঁ, তা তোমাকে আমি লিখতে বলছি 10 বার, তুমি কি 11 বার লিখবা? স্যার না। হ্যাঁ, তুমি তো লিখবা না। তার মানে যখনই দেখে যে এই ভ্যালুটা এর থেকে আছে বড় হয়ে গেছে, তখন সে বলে যে না, আমার লুপের কাজ শেষ। সে তখন হচ্ছে এই লুপ থেকে আছে বাইরে বেরোয়, যদি অন্য কোনো কাজ থাকে সেই কাজ করে, আর নাহলে প্রোগ্রাম শেষ হয়ে যায়। এই হলো মূলত ফর লুপের বেসিক কাজ। কি তোমরা তো বুঝছো? জি স্যার। জি স্যার। সামনের দিন সবাই তোমাদের যে ল্যাবের কাজ থাকবে, এটাই মূলত ল্যাব হয়ে গেল। তোমরা সামনের দিন সবাই তিনটা করে ফর লুপের কাজ মানে হচ্ছে করে আনবা। তার মধ্যে একটা কাজ থাকবে এক থেকে তো তোমার নিজের নাম 100 বার মানে হচ্ছে প্রিন্ট করা, প্রথম একটা কাজ থাকবে। দ্বিতীয় কাজ থাকবে 100 বার হচ্ছে প্রিন্ট করা তোমার নাম, এটা খাতায় করলেই হচ্ছে, আমি দেখলেই বুঝবো ফর লুপ হয়েছে কিনা। দ্বিতীয়টা হচ্ছে হলো 1 থেকে 100 পর্যন্ত মানে হচ্ছে প্রিন্ট করা। আর তৃতীয়টা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সকল বেজোড় সংখ্যা মানে হচ্ছে প্রিন্ট করা। তাহলে কি কি তিনটা কাজ সেটা বুঝছো তো? হুম? 1 থেকে 100 পর্যন্ত নিজের নাম প্রিন্ট করা স্যার। মানে 1 তোমার থেকে নাম 100 পর্যন্ত বিয়োগ 100 সংখ্যাগুলো প্রিন্ট করা। 1 থেকে আর মানে হচ্ছে 1 তোমার থেকে 100 পর্যন্ত 1 থেকে 100 পর্যন্ত না, তোমার নাম 100 বার প্রিন্ট করা, তোমার 1 থেকে 100 পর্যন্ত লেখা, আর একটা হচ্ছে হলো 1 থেকে 100 পর্যন্ত যতগুলা বেজোড় সংখ্যা আছে সেইগুলো লেখা, সেইগুলো প্রিন্ট করা। এই তিনটা কাজ সবাই করবা, এবং আমি সবার কাছে আচ্ছা ব্যাখ্যা জানতে চাবো। যদি কাজ না করে আমি ক্লাস নেব না। ওকে স্যার। ওকে, এই যারা আছে রেগুলার তোমরা আছে লিভ নিতে পারো। স্যার আমরা কি থাকবো? স্যারে চলে গেছে নাকি? হ্যাঁ। স্যার তো চলে গেছেন।